হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, টুডেস we are coming with a very different delicious recipe which is known as an sour curry recipe, যেটা কিনা বাংলায় অনুবাদ করলে যেটা কিনা হবে টক বড়া রেসিপি। ইয়েস, আমি জানি না কে বা কারা নতুন শুনছো বা প্রথমবার শুনছো বা এর আগে শুনেছো বা জেনেছো, তবে এই রেসিপিটি সত্যি সত্যি তোমাদের মাইন্ড ব্লো করে ফেলবে। তো চলো রেসিপিটি দেখে নিই। তো প্রথমে আমি এখানে তেঁতুলের নিচ্ছি এবং তেঁতুলের সামান্য জল দিচ্ছি। জল দিয়ে আমি তেঁতুল থেকে পামটা বের করে নিচ্ছি। তো এভাবে করে আমি এটাকে দলিত মদিত করে স্কুইজ করে তেঁতুলের রসটা এক্সট্র্যাক্ট করে নিব। আর আমি এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটা ব্লেন্ডার নিচ্ছি। ব্লেন্ডারে আমি সামান্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা দিয়ে দিচ্ছি, সামান্য কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা পেস্ট করব। আর এখন একটা বাটি নিচ্ছি, বাটিতে সেই তেঁতুলের এক্সট্র্যাক্টের জুসটি নিয়েছি বা তেঁতুলের পামটা নিয়েছি। নেবার পর এখন আমি তো এভাবে করে কিছুক্ষণ মিলিয়ে নিব। এবার এটার সাথে সামান্য আমি জল দিচ্ছি। জল দিয়ে আমি তেঁতুলের রসটাকে পাতলা করে নিচ্ছি। এবং ঠিক রসটা এরকমই হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা আপনার চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন, লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হচ্ছিল সেই পেস্টটি, মানে পুদিনা পাতা বাটা এবং ধনে পাতা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড পাউডার। এখানে আমি দিচ্ছি রোস্টেড কিউমিন, কোরিয়েন্ডার এবং ফিনাল একটা মশলা করেছি, সেই মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে ভালো করে মিক্সড করার পর এখানে আমি আরও সামান্য জল দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি তেঁতুলের টক করেছি, যেহেতু বলেছি আমি আজকে টক বড়া করব, তো টকটা তৈরি করেছি। এখন আমি এখানে নিয়েছি বেসন। তো এখানে আমি হাফ কাপের মতো বেসন নিয়েছি। আপনার চাইলে আরও বেশিও দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি ফ্রিটার্সের উপর ডিপেন্ড করে যে আপনার কতটুকু বড়া করতে চাচ্ছেন, সেই বড়ার উপরে আপনাদের এখানে রেশিওটা প্লাস মাইনাস হবে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা বাটা। এখন দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য আমি এখানে ভাজা জিরা, ধনিয়ার এবং হচ্ছিল মৌরির গুঁড়ো, সামান্য নুন এবং চাইলে আপনারা সামান্য বেকিং সোডা দিতে পারেন। আর একটু চাট মশলাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা সুন্দর একটি মিহিন পেস্ট করে নেব। আর এটি দিয়ে আমি আজকে একটি সুস্বাদু একটি বড়া তৈরি করব। তো দেখবেন টেক্সচারটা যেন এরকম হয়, খুব পাতলা ল্যাটল্যাটের যেন না হয় এবং খুব ভারী যেন না হয়, শুকনো শুকনো যেন না হয়, একদম এরকম যেন মাখন মাখন টাইপ অফ থাকে। এবং আমি সবসময় সবাইকে সাজেস্ট করি কম কম করে জল অ্যাড করার জন্য, বেশি করে জল পড়ে গেলে আবার সমস্যা হতে পারে। তো এভাবে করে আমি ভালো করে হুইস্ক করে নেব, ফেটিয়ে নেব জলের পরিমাণ মেজার করার পর। কারণ হচ্ছিল এটা যত ভালো হুইস্ক হবে, যত ভালো আপনার মিশ্রণটা হবে, তত ভালো সুন্দর করে এটা বড়াগুলো সুন্দরভাবে ফুলবে। তো এইভাবে করে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি একটু জলে টেস্ট করে দেখাবো আপনাদেরকে। তো যখন এইভাবে করে এটা ফ্লোট করতে থাকবে, মানে ভাসতে থাকবে, তার মানে এটা খুব সুন্দরভাবে করে ফেটানো হয়েছে।
আর এখন আমি ছোট ছোট করে বড়া করে দিব, এই যেভাবে করে দেখানো হচ্ছে। একদম হাতে একটুখানি নিয়ে এরকম গুঁড়া গুঁড়া করে আমি বড়াগুলো করে দিব। তো এভাবে করে আমি সবগুলো ব্যাটারগুলো এখানেই আমি মিশ্রণগুলো আমি ছোটো ছোটো বড় আকারে করে নিচ্ছি। আর এগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন বা বাদামি রঙের পরিণত না হচ্ছে। তো আমি এখানে এপিট ওপিট করে সব দিকে সুন্দরভাবে করে ভাজা ভাজা করে নিব। তো বন্ধুরা, গরমকালে আপনারা এই রেসিপিটি করে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি এবং আমার পার্সোনালি অনেক পছন্দ টক বড়া রেসিপিটি। আমি জানি না আপনাদের অঞ্চলে বা আপনাদের স্টেটে বা আপনাদের রিজিয়নাল এই রেসিপিটি কী নামে বলা হয় বা আপনারা এটাকে কীভাবে করে খান। এবং কারো যদি এই রেসিপিটি একেবারে নতুন লেগেছে তাহলে প্লিজ আপনারা মন্তব্য সেকশনে জানাবেন। কিন্তু এই রেসিপি কিন্তু একেবারে নতুন না, এই রেসিপিটি অনেক জায়গায় করা হয়। আমাদের অঞ্চলে বা আমাদের বাড়িতে এটাকে বলা হয় টক বড়া। তো আপনাদের কীভাবে বলা হয় সেটাও জানাবেন। যদি কারো যে দই বড়া খেতে মন চায় বা মন চায় যখন বাইরে একটু ফুচকা খায়, চটপটি খায়, তো বাইরে ফুচকা চটপটি না খেয়ে এরকম একটি রেসিপি আপনারা বাসায় করে খেতে পারেন, যেখানে আপনাদের পেটও ভরবে, মনও ভরবে এবং একটা স্বাস্থ্যকর একটা রেসিপি আপনারা বাসায় করে খেতে পারছেন। আর দই বড়া করতে গেলে অনেক কষ্টকর হয়। তো দই বড়ার আপনারা পরিবর্তে আপনারা এই টক বড়া রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। দই বড়াটাকে কখনো রিপ্লেস করা যাবে না, বাট অনেক সময় হয় যে আমাদের মধ্যে অনেক ধরনের আলসেমি থাকে, তখন আমাদের করতে একটু ইচ্ছে থাকে না। তো সেটার বদলে আপনারা এই রেসিপিটিও করতে পারেন, এটা খুব ভালো করে কমপ্লিমেন্ট করবে। তো এইভাবে করে আমি প্রতিটি ব্যাচে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এখানে বেশ আমি 20 থেকে 25টির মতো বড়া করে নিয়েছি এবং আমি সুন্দরভাবে করে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি এখানে একটা লেবু চিপে দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি সেই ভাজা মশলার গুঁড়ো, যেটা বলেছি। এখানে আমি রোস্টেড কিউমিন, কোরিয়ান্ডার এবং ফিনাল দিয়েছি, মানে হচ্ছে জিরা, ধনিয়া এবং মৌরি আমি ভাজা করে মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এখন আমি বড়াগুলো দিয়ে দিব এবং সবগুলো বড়া আমি একদম ডুবিয়ে দিব। আমি যে 20 থেকে 25টি বড়া করেছি সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবং আমি বলে রাখি, এই বড়াগুলো দেওয়ার পর আমি এটাকে ফ্রিজে রাখবো এবং ফ্রিজে আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য রাখবো এবং তারপর আমরা এটাকে সার্ভ করব। এবং এটা যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 20 থেকে 25 মিনিট ফ্রিজে রাখার পর বড়াগুলো একদম ফুলে ডুবডুব হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ রসটাই এটা একদম চুষে নিয়েছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু অনেক ফুলে ফুলে গিয়েছে। তো দিস ইজ আ ফাইনাল লুক। এবং আমি এখনও পরিবেশন করছি সামান্য পুদিনা পাতা উপরে গার্নিশ করে। আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন, বাট পুদিনা পাতার সাথে এটা খুব ভালোভাবে যায়। আর এখানে আমি একটু ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যেটা কিনা আমি পূর্বে বানিয়েছি, যেটা বলেছি যে ভাজা জিরা, ধনিয়া এবং মৌরির গুঁড়ো দিয়ে দিব। আর চাইলে আপনারা যারা একটু ঝাল বেশি পছন্দ তারা চিলি ফ্লেক্স দিতে পারেন। আর এভাবে করে আজকে একটি মজাদার একটি টক ঝাল একটি রেসিপি আপনাদের পরিবেশন করছি। গরমকালে আমাদের এরকম মানে ঠান্ডা এবং একদম একটা পাতলা একটা কিছু খেতে মন চায়, তখন আপনারা এটা খেতে পারেন। এটা কোনো ধরনের আপনার স্ন্যাক্সও বলতে পারেন, বা এটা বলতে পারেন যে মাঝে মাঝে আমাদের একটু চাটনি বা একটু টক খেতে মন চায়, তখন এই রেসিপিটা আপনারা খেতে পারেন। এবং এটা খাওয়ার পর আমি ড্যাম শিওর আপনাদের সবারই অনেক অনেক ভালো লাগবে। কারণ হচ্ছিল রেসিপিটি একদম এরকমই যে এটা যতই আমি বলি না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি না টেস্ট করে ততক্ষণ পর্যন্ত আপনি এটার স্বাদটা বুঝবেন না। তো ইটস মাই রিকোয়েস্ট, প্লিজ টেস্ট ইট অ্যাটলিস্ট ওয়ান্স আ টাইম।
and please let us know your valuable comments, because your each and every comments always motivate us to continue this YouTube channel. তো বন্ধুরা, আজকের রেসিপিটি এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।